হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। গ্রীষ্মকালীন প্যারিস অলিম্পিক 2024 আয়োজন হবে। তো এখান থেকে কিন্তু তোমাদের এক্সামে প্রশ্ন অবশ্যই আসবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটি কিন্তু তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট প্রশ্ন দেখো, 2024-এর গ্রীষ্মকালীন অলিম্পিক খেলা কোথায় আয়োজিত হবে? রাইট অ্যান্সার হবে কোথায় হবে? প্যারিসে হবে। প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী। 33তম গ্রীষ্মকালীন অলিম্পিক খেলা এটি, এবং এটি হবে 26শে জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত। মাস্কট কি? অলিম্পিক প্রাইজ বা ফ্রিজিয়ান ক্যাপ। নেক্সট দেখো, 2024-এর প্যারিস অলিম্পিকে কটি নতুন খেলা যোগ হয়েছে? তো নতুন খেলা যোগ হয়েছে কটি? রাইট অ্যান্সার হবে 4টি। কি কি দেখো এখানে? ব্রেকিং, সার্ফিং, স্পোর্ট ক্লাইম্বিং, স্পোর্ট ক্লাইম্বিং এবং স্কেটবোর্ডিং। এই 4টি খেলা নতুন খেলা যোগ হয়েছে প্যারিস অলিম্পিক, গ্রীষ্মকালীন প্যারিস অলিম্পিকে। নেক্সট দেখো, 2024-এর প্যারিস অলিম্পিকের আদর্শ বাক্য বা মোটো কি? রাইট অ্যান্সার হবে গেমস ওয়াইড ওপেন। পরের প্রশ্ন দেখো, প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের পতাকা বাহককে? পতাকাবাহীকে পিভি সিন্ধু, শরৎ কমল। অপশান ডি রাইট অ্যান্সার। পিভি সিন্ধু, শরৎ কমল ভারতীয় অলিম্পিক সঙ্গে দুবার অলিম্পিক পদক বিজেতা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু এবং 13 বার রাষ্ট্রমণ্ডল খেলার পদক বিজেতা টেবিল টেনিস শরৎ কমল। ইনি হচ্ছেন টেবিল টেনিস খেলোয়াড়। পিভি সিন্ধু অলিম্পিক সঙ্গে দুবার অলিম্পিক পদক বিজেতা। ইনি হচ্ছেন ব্যাডমিন্টন প্লেয়ার। এছাড়াও জেনে রেখো, 1920-এর গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারতীয় পতাকাবাহক কে ছিলেন? পতাকাবাহক 1920-তে পুরমা পর্বত। এরপর জেনে রাখো পতাকাবাহক কে? পতাকাবাহক হচ্ছে খেলার উদ্বোধন অনুষ্ঠানে ও প্যারেডের সময় নিজের দেশের দলকে নেতৃত্ব করা প্রথম ব্যক্তি। নেক্সট দেখো, প্যারিস অলিম্পিক 2024-এর জন্য ভারতীয় দলের মিশন কাকে করা হয়েছে? ভারতীয় দলের মিশন না, এটা হবে সেফ ডি মিশন। কাকে করা হয়েছে? গগন নারাঙ্গকে করা হয়েছে। সেফ ডি মিশন হচ্ছে অলিম্পিক খেলার সময় পুরো টিমের যে প্রবক্তা তাকে বলা হয়। নেক্সট দেখো, প্যারিস অলিম্পিক 2024-এর আয়োজন কবে থেকে কবে পর্যন্ত হবে? তো আয়োজন হবে 26শে জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত। নেক্সট দেখো, প্যারিস অলিম্পিক 2024-এর মাস্কট কি? 2024-এর মাস্কট কি? রাইট অ্যান্সার হবে অলিম্পিক প্রাইজ। লাল ক্যাপগুলির নাম ও ডিজাইন ফরাসি বিপ্লবে স্বাধীনতার প্রতীক ছিল। এই মাস্কটটির যে ক্যাপগুলো, প্রথম মাস্কট শুরু হয়েছিল 1968-তে। কোথায়? মেক্সিকো সিটিতে। নেক্সট দেখো, প্যারিস অলিম্পিক 2024-এর উদ্বোধনী অনুষ্ঠান কোথায় হবে? তো উদ্বোধনী অনুষ্ঠান হবে কোথায়?
রাইট অ্যান্সার হবে উদ্বোধনী অনুষ্ঠান হবে জার্ডিনস ডু ট্রোকাদেরো। নেক্সট দেখো, প্যারিস অলিম্পিক 2024-এর সমাপনী অনুষ্ঠান কোথায় হবে? তো সমাপনী অনুষ্ঠান কোথায় হবে? রাইট অ্যান্সার হবে সমাপনী অনুষ্ঠান হবে স্ট্যাড ডি ফ্রান্সে, স্ট্যাড ডি ফ্রান্স স্টেডিয়াম। এটি হচ্ছে একটি স্টেডিয়াম। নেক্সট দেখো, 2024-এর প্যারিস অলিম্পিক কততম সংস্করণ? তো এটা আমরা আগেই বললাম, এটি হচ্ছে 33তম সংস্করণ। পরের প্রশ্ন দেখো, ভারতীয় অলিম্পিক সংঘের অধ্যক্ষ কে? ভারতীয় অলিম্পিক সংঘের অধ্যক্ষ কে? পিটি ঊষা। ভারতীয় অলিম্পিক সংঘ গঠন হয় কবে? 1927-এ। মুখ্যালয় কোথায়? মুখ্যালয় হচ্ছে নিউ দিল্লি। ভারতীয় অলিম্পিক সংঘ IOA, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, প্রতিষ্ঠাতা সভাপতিকে স্যার দোরাবজি টাটা এবং সেক্রেটারি হচ্ছে ডক্টর AG নোহরেন। নেক্সট দেখো, 2024-এর প্যারিস অলিম্পিকে কটি রাষ্ট্রীয় অলিম্পিক সমিতি অংশ নেবে? রাইট অ্যান্সার কী হবে? কটি রাষ্ট্রীয় অলিম্পিক সমিতি অংশ নেবে? সঠিক অ্যান্সার হবে 206টি। 2024-এ প্যারিস অলিম্পিকে 206 রাষ্ট্রীয় অলিম্পিক পদক বিজেতার প্রায় 10,500 খেলোয়াড় অংশ নেওয়ার সম্ভাবনা আছে। 2024 প্রতি বছর অলিম্পিক দিবস কবে পালন করা হয়? প্রতি বছর অলিম্পিক দিবস কবে পালন করা হয়? রাইট অ্যান্সার কী হবে এখানে? 23শে জুন পালন করা হয়। আন্তর্জাতিক অলিম্পিক দিবস 2024-এর বিষয় কী যদি বলা হয়? 2024-এর বিষয় হচ্ছে লেটস মুভ অ্যান্ড সেলিব্রেট। লেটস মুভ অ্যান্ড সেলিব্রেট 2024-এর বিষয়। প্রথম অলিম্পিক দিবস পালন করা হয় 23শে জুন 1948-এ। অলিম্পিকের মূল আদর্শ বাক্য হচ্ছে সিটিয়াস অল্টিয়াস ফার্টিয়াস। প্রথম আধুনিক অলিম্পিক গেম কোন শহরে আয়োজিত করা হয়েছিল? রাইট অ্যান্সার হবে গ্রিসের এথেন্সে। ভারত প্রথমবার অংশ নিয়েছিল 1900 সালে। আন্তর্জাতিক অলিম্পিক সমিতি প্রতিষ্ঠা হয় 23শে জুন 1894-এ। মুখ্যালয় কোথায়? মুখ্যালয় হচ্ছে লুসানে, সুইজারল্যান্ডের লুসানে। অধ্যক্ষ হচ্ছে টমাস বাক। নেক্সট প্রশ্ন দেখো, কোন মহাদেশে এখনো পর্যন্ত অলিম্পিক খেলার আয়োজন হয়নি? রাইট অ্যান্সার হবে আফ্রিকা মহাদেশে। পরের প্রশ্ন, আধুনিক অলিম্পিক খেলার প্রথম আয়োজন কোথায় হয়েছিল? রাইট অ্যান্সার হবে 1896-এ। কোথায় হয়েছিল? এথেন্সে হয়েছিল। প্রত্যেক 4 বছর অন্তর হয়। ল্যাটিন ভাষায় অলিম্পিক খেলার আদর্শ বাক্য কী? রাইট অ্যান্সার কী হবে এখানে? সিটিয়াস অল্টিয়াস ফোরটিয়াস। ল্যাটিন ভাষায় অলিম্পিক খেলার আদর্শ বাক্য হচ্ছে সিটিয়াস অল্টিয়াস ফোরটিয়াস। এর অর্থ হচ্ছে দ্রুততর, উচ্চতর এবং শক্তিশালী। নেক্সট প্রশ্ন দেখো, অলিম্পিকের পতাকায় অঙ্কিত 5টি রিংয়ের মধ্যে কোন রং আফ্রিকা মহাদেশকে প্রদর্শিত করে? 5টি রিংয়ের মধ্যে কোন রং আফ্রিকা মহাদেশকে প্রদর্শিত করে? রাইট অ্যান্সার হবে কালো রং। কালো। 5টি রিং হচ্ছে 5টি রিং 1913 সালে কে ডিজাইন করেছেন পিওরে ডি কুবেরতিন। 5 মহাদেশকে প্রদর্শিত করে 5টি রিং।
5 মহাদেশকে কোন কোন মহাদেশ জেনে রেখো, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা ও ওশিয়ানিয়া। নেক্সট দেখো, অলিম্পিকের পতাকায় চিত্রিত সবুজ রং কোন মহাদেশকে প্রদর্শিত করে? সবুজ রং প্রদর্শিত করে অস্ট্রেলিয়া মহাদেশকে, এবং ইউরোপ হচ্ছে নীল রঙকে, এশিয়া হলুদ রঙকে, আফ্রিকা কালো রঙকে, এবং আমেরিকা লাল রঙকে। লাল রং হচ্ছে আমেরিকাকে প্রদর্শিত করে। নেক্সট প্রশ্ন দেখো, অলিম্পিক শব্দটি অলিম্পিয়াস থেকে এসেছে, যার নাম এক হ্রদের নামে, নদীর নামে, দ্বীপের নামে, পাহাড়ের নামে। তো যার নাম এক নদীর নামে। পরের প্রশ্ন দেখো, 2028 গ্রীষ্মকালীন অলিম্পিক খেলার আয়োজন কোন শহরে হবে? 2028 হবে কোন শহরে? লস অ্যাঞ্জেলসে। 2032 হবে কোথায়? ব্রিসবেনে, অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। স্বাধীন ভারতে হকি প্রথম স্বর্ণপদক জিতেছিল জেনে রেখো 1952-তে। এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি কিন্তু শেয়ার করবে। চ্যানেলটি যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।